সবাই দেখো হোল স্ক্রিনে কিন্তু তোমার ডকুমেন্টস রয়েছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ? স্যার ফুল লেখাটা আসেনি, শুধু স্কেল এখন আসছে স্যার। এবারে আসছে স্যার। আচ্ছা সেলসিয়াস স্কেল এসছে না, একদম লাস্টে ইয়েটা পাচ্ছ না, কি বলে ইকুয়েশনটা পাচ্ছ না? স্লো আছে স্যার, এবারে এসছে। এই TC minus 0/100 is equal to TF minus 32/180। আচ্ছা, এই রিলেশনটা সবার খেয়াল আছে? আমরা কি ডিসকাস করেছিলাম লাস্ট ক্লাসে? রিলেশন বিটুইন সেলসিয়াস, ফারেনহাইট এন্ড কেলভিন স্কেল কি ছিল একটু বলো তো? আচ্ছা বলো তো, সেকেন্ড ফ্র্যাকশনে বাই 180 কেন এলো? স্যার কারণ স্যার ফারেনহাইট স্কেলের মধ্যে ডিভিশন, সেটা এই সবাই মিলে আনসার বললে আমি কি করে বুঝবো কে কি বলছো? নাম্বার অফ ডিভিশন 212 minus 32, তার মানে আপার ফিক্সড পয়েন্ট মাইনাস লোয়ার ফিক্সড পয়েন্ট অর স্টিম পয়েন্ট মাইনাস আইস পয়েন্ট, এইটাই হবে ডিনোমিনেটর। ঠিক আছে? আচ্ছা এবারে আমি একটু র্যাপ আপ করি আমাদের প্রিভিয়াস ক্লাসের ডিসকাশনস গুলোকে। দেখো তো স্ক্রিনে সবাই দেখতে পাচ্ছো ট্রান্সমিশন অফ হিট লেখাটা? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। ইয়েস স্যার। সবাই দেখতে পাচ্ছো? এখন অবধি পুরো আসেনি। ইয়েস স্যার। ইয়েস স্যার পুরোটা এসছে। আসেনি? আচ্ছা দাঁড়াও তো, আমি একবার দাঁড়াও, আমি স্ক্রিন শেয়ারটা অফ করে একবার অন করছি, একবার স্ক্রিন শেয়ারটা অফ করে অন করছি, দাঁড়াও জাস্ট এ সেকেন্ড। দেখো তো এবারে কি স্ক্রিনটা ভিজিবল? হ্যাঁ স্যার প্রচুর স্লো স্যার আপনাকে স্যার স্লো প্রসেস নয় স্যার, আপনাকে স্যার লিভ হয়ে জয়েন হতে হবে। এটা স্ক্রিনটা মানে এরকম স্টিল হয়ে গেছে স্যার। আপনি কি ওই নরমালি দেখা যাচ্ছে, আপনাকে লিভ হয়ে জয়েন হতে হবে আবার। দাঁড়াও আমি একবার লিভ করে জয়েন করছি, দাঁড়াও। ওকে স্যার। স্টুডেন্টস আমার কথা শোনা যাচ্ছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। দাঁড়াও, এবারে কি স্ক্রিন ভিজিবল? ইয়েস স্যার। Yes, sir. ইয়েস স্যার, এবার ঠিক আছে স্যার। ইয়েস স্যার। এবার দেখো তো সবাই অবজার্ভ করতে পারছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ইয়েস স্যার। ট্রান্সমিশন অফ হিট দেখতে পাচ্ছ সবাই? ইয়েস স্যার, দেখতে পাচ্ছি। ইয়েস স্যার। আচ্ছা শোনো, তাহলে আমরা প্রিভিয়াস ক্লাসে কি ডিসকাস করেছিলাম? হোয়াট ইজ টেম্পারেচার? টেম্পারেচার ওয়াজ বেসিক্যালি এ থার্মাল স্টেট অফ এনি বডি or of a system which will determine in which direction the heat will flow. আমরা প্রিভিয়াস ডিসকাশন থেকে অবজার্ভ করেছিলাম হিট উইল অলওয়েজ ফ্লো
from higher temperature body to the lower temperature body, অর্থাৎ উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে তাপটা প্রবাহিত হচ্ছে। So we can say that temperature is a thermal state of any body which will determine the direction of flow of heat. So temperature is the determining factor for transmission of heat energy or thermal energy. Next আমরা কি দেখেছিলাম? When two objects which were at different temperatures were brought in contact with each other, there was transfer of heat from one object to another. The transfer of heat was from higher temperature body or from the warmer body to the body at lower temperature, that is to the colder body, till both of them have the same temperature. That was our observation. তাহলে next part আমি কি লিখতে পারি? When two bodies of different temperatures are brought in contact with each other, এই কন্ট্যাক্টের আমি একটা নাম বলেছিলাম আগের দিন, খেয়াল আছে? এই যে কন্ট্যাক্টে তুমি আনছো দুটো অবজেক্টকে, where the two objects are at different temperatures, this contact has a specific name. কেউ বলতে পারবে কি নামটা আমরা বলেছিলাম এই কন্ট্যাক্টের নামটাকে? স্যার থার্মাল ইকুইলিব্রিয়াম। না, থার্মাল ইকুইলিব্রিয়াম হচ্ছে কন্ডিশন when the two bodies whose are in contact with each other are having the same temperature. সেই কন্ডিশনটাকে বলা হয় থার্মাল ইকুইলিব্রিয়াম, যখন দুটো বডিকে তুমি টাচ করে রেখেছো সারফেস আর দুটো বডির মধ্যে। হ্যাঁ স্যার, সারফেসটা কন্ট্যাক্ট হচ্ছে হলো সারফেস কন্ট্যাক্ট? না, সারফেস কন্ট্যাক্ট নয়। সারফেস না হয়তো তোমার একটা এজের সাথে আরেকটা এজকেও তুমি কন্ট্যাক্টে আনতে পারো, তখন কি বলবে? কেউ বলতে পারবে কি বলা হয়েছিল? এই কন্ট্যাক্টের নাম হচ্ছে থার্মাল কন্ট্যাক্ট। দ্যাট মিনস দে আর ইন ফিজিক্যাল টাচ উইথ ইচ আদার। ঠিক আছে? Yes, sir. ইয়েস স্যার। তাহলে whenever there is thermal contact between two objects which were initially at different temperatures, then we will observe that there will be transfer of heat from the body at higher temperature to the body at lower temperature till they acquire the same temperature. এই যে সেম টেম্পারেচার পেলো, যেটাই একটু আগে সৌম্যদীপ আনসার করলো যে থার্মাল ইকুইলিব্রিয়াম, that will be termed as the thermal equilibrium. তাহলে এই কন্ডিশন থেকে আমরা একটা জিনিস বলতে পারি, শুধুমাত্র দুটো ডিফারেন্ট বডি না, সাপোজ ইউ হ্যাভ এ লং মেটালিক স্কেল, তুমি যদি স্কেলের ওয়ান এন্ডকে হিট করো, কি অবজার্ভ করবে? হিট উইল ফ্লো ফ্রম দ্যাট এন্ড টু দ্য আদার এন্ড থ্রু দ্যাট মেটেরিয়াল। তার মানে আমরা এটাও বলতে পারি, if there is a temperature difference between different regions of the same body, then you will also observe that heat will be transferred from the region which is having higher temperature to the region which will be having the lower temperature. তাহলে দুটো ডিফারেন্ট টেম্পারেচারের অবজেক্টের থার্মাল কন্ট্যাক্ট থাকলেও হায়ার টেম্পারেচার বডি থেকে লোয়ার টেম্পারেচার বডিতে হিট ট্রান্সফার হচ্ছে। যদি তুমি একটা সিঙ্গল অবজেক্টকে কনসিডার করো, সেই সিঙ্গল অবজেক্টের যদি ভেরিয়াস রিজিয়ান ভেরিয়াস টেম্পারেচারে এক্সিস্ট করে, দেন অলসো দেয়ার উইল বি ফ্লো অফ হিট উইদিন দ্য সেম মেটেরিয়াল ফ্রম দ্য রিজিয়ান অ্যাট হায়ার টেম্পারেচার টু দ্য রিজিয়ান অ্যাট লোয়ার টেম্পারেচার। তাহলে এটা মেটেরিয়ালের মধ্যেও হতে থাকে, প্লাস দুটো বা মোর দ্যান টু অবজেক্ট যদি থার্মাল কন্ট্যাক্টে থাকে তাদের মধ্যেও এই ট্রান্সফার অফ হিটটা কিন্তু পসিবল। ইজ ইট ক্লিয়ার টু ইউ? Yes, sir. ওকে, ফাইন। আচ্ছা, এবারে বলো তো, ইফ উই ওয়ান্ট টু ডিসকাস অ্যাবাউট দিস ট্রান্সফার অফ হিট,
will it be possible without the presence of any material medium? মিডিয়াম না থাকা অবস্থাতেও হিট ট্রান্সফার হতে পারে? তোমাদের কি মনে হয়? No, Yes, sir. sir. একজন বললে নো স্যার, একজন বললে ইয়েস স্যার। আচ্ছা, আর কারো কিছু আনসার? স্যার মিডিয়াম মিডিয়াম স্যার নেই, থাকতে হবে। মিডিয়াম Sir, নেই, medium. মিডিয়াম লাগবে, তাই তো? ইয়েস Yes, স্যার। sir. Yes. Yes. সবাই স্যার কি এগ্রি সলিড করছো? হতে পারে, সবাই কি এর সাথে এগ্রি গ্যাসিয়াস হতে করছো পারে, যে লিকুইড। মিডিয়াম? No, sir. কে কে বলছো বলো? স্যার আমরা তো এক্সাম্পল নিতে পারি সান এবং আর্থের ক্ষেত্রে। সান থেকে হিট ট্রান্সফার হয় আর্থে, কিন্তু Yes, sir. মাঝখান হ্যাঁ, Radiation, sir. in between sun and earth is there any medium? No, sir. তাহলে তো হিট এনার্জি তো আমরা সানের থেকে পাচ্ছি। It's occurred through a process, sir, named radiation. It occurs through a process named radiation, correct? So our basic underlying condition is that medium is not necessary in a particular mode of transfer of heat. So heat transfer, in general, we can say that heat transfer can take place either in the presence of a material medium or in the absent of the material medium also. মিডিয়াম থাকলেও হিট ট্রান্সফার হবে, মিডিয়াম না থাকলেও হিট ট্রান্সফার হবে। তাহলে আমাদের নেক্সট পার্টটা কি হচ্ছে? হিট ট্রান্সফার ক্যান টেক প্লেস থ্রু সাম মেটেরিয়াল মিডিয়াম and it can also take place without any material medium. There are three modes by which heat can be transferred from one object to another or from one place to another place: conduction, convection, radiation. পরিবহন, পরিচলন, বিকিরণ। If we are considering conduction and convection, then always remember the process of conduction and the process of convection can only occur if there is a definite material medium. But if we are considering radiation, we do not need any kind of material medium. So conduction and convection will always require material medium, but whenever we are considering radiation, it can be occurred without any presence of material medium. এবারে কেউ বলতে পারো conduction and convection require material medium. Which state of material is necessary for the process of conduction? পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হতে গেলে হ্যাঁ কি বললে? আর কনভেকশনে লিকুইড। সলিড। কন্ডাকশন সলিড, কনভেকশনে লিকুইড। Convection process can occur when the medium is in liquid state, তাই তো? ইয়েস স্যার। তাহলে গ্যাসিয়াস স্টেটে কোন কন্ডিশনে হিট ট্রান্সফার হবে? Suppose the medium is gaseous medium. We want to transfer heat through that medium. So which process should we take? কোন প্রসেসে গ্যাসিয়াস মিডিয়ামের মধ্যে দিয়ে হিট ট্রান্সফার হবে তোমাদের মনে হয়? Sir, Convection, sir. Convection, sir. Again convection. যে convection বললে that is the right answer. Convection process is applicable for liquid and gaseous medium. Conduction process is only applicable when we are considering a solid medium. আমরা একটা সিম্পল এক্সাম্পল দেখছি, দেখো। Suppose this is a metallic rod. One end of the rod is rigidly fixed with this stand and the other end is free end. If we apply heat at this free end, what will you observe? You will observe that heat is transferring through that rod from this free end to the clamped end. যে এন্ডে হিটটা দিয়েছো
সেই এন্ড থেকে দেখো অপোজিট এন্ডে হিটটা গেল, দেখো আস্তে 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 পুরো রডটা রেড হয়ে গেল। আমি যদি আরেকবার ব্যাকে যাই তাহলে দেখো এই ছিল সিচুয়েশনটা। দিস ওয়াজ দ্য রড at normal temperature, metallic rod. We are applying heat at this free end. First কি হবে, temperature of this free end will increase, so there will be a difference in temperature within this rod. So you will find that heat will be transferred from the free end of the rod to the fixed end of the rod, and this process will be termed as our conduction process. এটা বোঝা গেছে আশা করি, এটা নিয়ে কারোর কোনো কিছু কোয়েশ্চেন থাকার কথা নয়। এবার Yes, এই sir. জিনিসটাকে আমরা একটু মলিকুলার লেভেলে কনসিডার করি। সাপোজ উই ওয়ান্ট টু নো কন্ডাকশন ইন এ মোর ডিটেলড অর ইন এ মোর স্ট্রাকচার্ড ওয়ে। সাপোজ দিস ইজ এ পোর্শন অফ দ্য রড, মেটালিক রড, and the blue circles or blue spheres are representing the molecules present within that metal. Initially, the rod was at normal room temperature. আমরা কি করলাম? We applied heat at one end of the rod. তাহলে কি হবে? The molecules which are at this end will first start vibrating, and the vibrational energy will be transferred from layer of molecules to the adjacent layer of molecules. এবং আলটিমেটলি কি অবজার্ভ করবে? all the molecules within that metal starts vibrating like this. তোমরা ভাইব্রেশনটা সবাই অবজার্ভ করতে পারছো স্ক্রিনে? Yes, sir. Yes, sir. Yes, sir. এর পরের স্টেটটা কি হবে? there will be increase in energy of vibration, and that energy is the supplied heat energy externally. So you will find that this type of situation will occur. This energy will be transferred from layer of molecules to the immediate layer of another molecules, and so on. So we will find that heat is transferring from this end to the other end. That means this will provide you conduction of heat through the object. এটা ক্লিয়ার হলো কিনা বলো? Yes, sir. সবাই Yes, sir. বুঝতে পেরেছো তো কিভাবে ভাইব্রেশনটা sir. স্টার্ট হলো, তারপর এনার্জিটা কিভাবে লেয়ার অফ মলিকিউলস থেকে লেয়ার অফ মলিকিউলস এ তোমার ট্রান্সফার হলো? এই অ্যানিমেশনটা সবার কাছে ক্লিয়ার হয়েছে তো? Yes, sir. ওকে, তাহলে আমরা কি বলতে পারি? কন্ডাকশন ইজ বেসিক্যালি এ মেকানিজম। ইন দিস মেকানিজম, heat energy is transmitting directly from the hotter part to the colder part of the body, but see, no molecules are displaced from their fixed position. They were vibrating with more intensity with respect to the vibration before the application of heat. তাপ দেওয়ার আগে যে ইন্টেন্সিটিতে ভাইব্রেট করছিল, ইন্টেন্সিটি অফ ভাইব্রেশনটা ইনক্রিজ করেছে, কারণ কি? তুমি এক্সটার্নালি এনার্জি সাপ্লাই করছো। সো ইফ উই ওয়ান্ট টু স্টেট কন্ডাকশন ইন এ মোর স্ট্রাকচার্ড ওয়ে, উই ক্যান রাইট কন্ডাকশন ইজ এ মেকানিজম by which heat energy is transmitted directly from the hotter part to the colder part of the body without any displacement of molecules of the body. This is a very, very important statement. Heat will be transferred, energy will be transferred between different regions where there are temperature differences between these regions, but there will be no displacement of molecules of the body in the direction of flow of heat. তাহলে আমাকে যদি বলা হয় কন্ডাকশনের ডেফিনেশন, দিস উইল বি দ্য ডেফিনেশন অফ কন্ডাকশন। এটা ক্লিয়ার হলো কিনা বলো সবাই? Yes, sir. Yes, sir. বাকি স্টুডেন্টসরা sir. একটু রেসপন্স করো। Yes, sir. সবাই বুঝতে পেরেছো?
Yes, sir. তাহলে দেখো, molecules are not displaced from their mean position or from their fixed position. That means the molecules should be molecules of a solid. That is why we can state that conduction takes place only in solids. This process cannot be conducted within a liquid or gaseous molecules. So in solids, there is the single mode through which or by which heat transfer will take place, and that mechanism is our conduction. এটা ক্লিয়ার সবার কাছে? Yes, sir. Yes, sir. Yes, sir. এবারে আমরা একটু কনভেকশনটা দেখি একটা ডায়াগ্রামের ফর্মে। সাপোজ উই হ্যাভ টু বিকারস, both are having a certain amount of liquid. We are again applying heat energy externally with the help of burners. So what will happen? আমরা একটা সিঙ্গল মলিকিউলের বিহেভিয়ারকে অবজার্ভ করব। That will be the common behavior of all the molecules present within this liquid. Suppose this is one molecule within the given liquid. মলিকিউলটা সবাই অবজার্ভ করতে পারছো, একটা দেখো ছোট্ট হোয়াইট স্ফিয়ার অ্যাপিয়ার করেছে। Yes, sir. সবাই দেখতে পাচ্ছো? Yes, sir. Yes, sir. Yes, sir. কি হবে? This molecule will gain energy because you are supplying heat energy externally. So the energy level of this molecule will increase. So the density of this liquid molecule will decrease. ঘনত্ব কমে যাবে। So this molecule will become a lighter molecule. হালকা হয়ে যাবে, ঘনত্ব কমে যাচ্ছে বলে হালকা হয়ে যাচ্ছে। So this molecule will be transferred from the lower part of the liquid to the upper part of the liquid. কেন লাইটার অবজেক্ট সবসময় লিকুইডের সারফেসের দিকে রাইজ করে। So when that lighter and warmer molecule will reach the top surface or the upper surface of the liquid, it will displace one molecule which was at lower temperature, whose density is greater than the density of this liquid molecule. So it will displace one molecule, and that molecule will now be moving in the downward direction to occupy the space which was left open when this water molecule was transferred from the lower end to the upper end, or from the lower portion of the liquid to the free surface of the liquid. তাহলে যখনই তুমি হিট এনার্জি সাপ্লাই করছো, লোয়ার পার্টে যে লিকুইড মলিকিউলটা রয়েছে সেই লিকুইড মলিকিউলটা হিট এনার্জি গেইন করবে, লিকুইড মলিকিউলের ডেনসিটি ড্রপ করবে, liquid molecule will become lighter and it will be moving in the upward direction to the upper part or free surface of the liquid. Free surface of the liquid এ reach করে মলিকিউলটা কি করবে? It will displace one molecule from there. কোন মলিকিউলকে ডিসপ্লেস করবে? That molecule whose temperature is less than the temperature of this molecule. তাহলে টেম্পারেচার কম মানে কি? ডেনসিটি অফ দ্যাট মলিকিউল ইজ গ্রেটার দ্যান দ্য ডেনসিটি অফ দিস লিকুইড মলিকিউল। সো দ্যাট হেভি লিকুইড মলিকিউল will be moving in the downward direction. So you will get a cyclic process like this. Same thing will happen in the immediate neighborhood beaker like this. তাহলে এই সাইকেলটা সবার কাছে ক্লিয়ার হলো? Yes, sir. সবাই Yes, বুঝতে sir. পেরেছো কি বলো? আমি আরেকবার অ্যানিমেশনটাকে ব্যাক করাচ্ছি, দেখো এই লিকুইড মলিকিউলটা হিট দিলে হিট এনার্জি গেইন করলো, ডেনসিটি ড্রপ করলো, লাইটার মলিকিউল হলো, শিফটেড হলো ফ্রম দ্য লোয়ার এন্ড অফ দ্য লিকুইড টু দ্য আপার ফ্রি সারফেস। আপার ফ্রি সারফেসেও যখনই রিচ করলো, ওর তো লোয়ার এন্ডে একটা নিজের স্পেসকে লিভ করে এসছে, একটা তো এমটি রিজিয়ন জেনারেট করেছে।
তাহলে সেই এমটি রিজিয়নকে ফিল আপ করতে হবে। তাহলে এমটি রিজিয়নকে ফিল আপ করতে গেলে কি করতে হবে? একটা হেভি মলিকিউলকে ওই রিজিয়নে ব্যাক করে আসতে হবে। সেই হেভি মলিকিউলটা কোথায় রয়েছে? অন দ্য ফ্রি সারফেস অর অন দ্য আপার সারফেস অফ দ্য লিকুইড, কারণ ওই পার্টের টেম্পারেচার ইজ তোমার লোয়ার দ্যান অর লেসার দ্যান দ্য টেম্পারেচার অফ দ্য লোয়ার পার্ট অফ দ্য লিকুইড। তাহলে ও গিয়ে লিকুইডটাকে দেখো ডিসপ্লেস করলো। এই ডিসপ্লেস লিকুইড এবার কোন দিকে আসবে? ডাউনওয়ার্ড ডিরেকশনে ফ্লো করলো। তার মানে কি হবে? যে লিকুইড মলিকিউলস গুলো থাকবে at the end or at the bottom end of that liquid, তারা হিট এনার্জি গেইন করে আপার ডিরেকশনে বা আপওয়ার্ড ডিরেকশনে ট্রাভেল করবে। আপওয়ার্ড ডিরেকশনে গিয়ে রিলেটিভলি তোমার হায়ার ডেনসিটি লিকুইড মলিকিউলস কে ডিসপ্লেস করে তাদেরকে মুভ করাবে ইন দা ডাউনওয়ার্ড ডিরেকশন। ঠিক সেম জিনিস পাশেরটাতেও দেখো রিপিটেড হবে। তাহলে এইভাবে একটা সাইকেল চলবে। রেড অ্যারো ডিনোট করছে the rise of liquid molecule which is having greater temperature and lower density. হোয়াইট অ্যারো ডিসাইড করছে বা রিপ্রেজেন্ট করছে যে মুভমেন্ট অফ another liquid molecule whose temperature is a bit lower and whose density is a bit higher. তাহলে এইভাবে একটা সাইক্লিক প্রসেস কন্টিনিউ হবে উইদিন এ লিকুইড as well as within a gaseous medium. এবারে বোঝা গেল কিনা বলো? Yes, sir. সবাই বুঝতে পেরেছো? Yes, sir. স্যার তাহলে তো বলতে পারে লিকুইড আর গ্যাসিয়াস এতে কনভেকশন আর দুটোই একসাথেই হচ্ছে, দুটোই একসাথেই হয় তো তাহলে। কি করে দুটো একসাথে হবে? স্যার ধরুন নর্মাল একটা ওয়াটার মধ্যে যদি গরম জলটা ঢেলে দিয়েছে তো হিটটা তো ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে না সব জায়গায়। তুমি তাহলে সেই যখন আচ্ছা, আমরা একটু আগে কি বললাম কন্ডাকশনের ডেফিনেশনে? মেটেরিয়াল মিডিয়াম ক্যানট বি ডিসপ্লেসড। এখানে তো মলিকিউলস Yes, sir. গুলো তো নিজের পজিশন থেকে বেরিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, তাহলে কি করে কন্ডাকশন হবে? কন্ডাকশন না তাহলে হওয়ার স্যার এটাই ওটাকে সব থেকে কি বড় বলবো? কারণ স্যার। দাঁড়াও এক মিনিট নিরঞ্জন, কি বলছো বলো, যে তোমাকে কোয়েশ্চেনটা করলে। বলছি নর্মাল একটা লিকুইড আছে রুম টেম্পারেচার, তার মধ্যে যদি একটা ধরুন হট লিকুইড মানে ওর থেকে গরম লিকুইডটা দিই তাহলে ওটার ক্ষেত্রে আমরা কি বলবো? কনভেকশন। লিকুইড ওকে মলিকিউলের স্যার। মধ্যে তোমার যদি হিটকে ট্রান্সফার করতে হয়, তোমার তো লিকুইড মলিকিউলস গুলো ডিসপ্লেসড হচ্ছে। ডিসপ্লেস যদি হয় মলিকিউল from its mean position or fixed position, that cannot be termed as conduction. কন্ডাকশনের sir. বেসিক কন্ডিশন হচ্ছে there should be no displacement of the material particles or molecules of the given material. ঠিক আছে? এই জন্য Yes, sir. লিকুইডে বা গ্যাসে কন্ডাকশন কখনো পসিবল নয়। তাহলে আমরা কনভেকশনকে কি বলবো? Convection is another mechanism of transfer of heat. During this mechanism কি হচ্ছে? Heat is transmitted or heat is transferred from the hotter part of a given medium to the colder part of the same medium, but in this mechanism there will be actual movement of the heated molecules of the medium. ওখানে আমরা বলেছিলাম there will be no displacement or no movement of the material particles or molecules of the medium, but in convection there will be actual movement of the heated molecules of the medium. তাহলে আমাকে যদি কনভেকশনকে ডিফাইন করতে বলে, this will be the definition of convection. ভালো করে দেখো, convection is a mechanism by which heat energy is transmitted from the hotter part of a material medium to the colder part of the material medium. এই পোর্শন অফ দি সেম ডেফিনেশন দুটো। এইবার ডেফিনেশনটা চেঞ্জ হতে দেখো, by the actual movement of the heated molecules of the medium. This is only possible when we are considering the medium in the form of liquid or in the form of gas. Is it clear to you?
ইয়েস স্যার। তাহলে কন্ডাকশনে মুভমেন্ট হবে না, এনার্জি ট্রান্সফার্ড হবে ডিউরিং ভাইব্রেশন ওয়ান মলিকিউল টু অ্যানাদার। আর কনভেকশনে মলিকিউল নিজে হিট এনার্জিকে ক্যারি করবে, অ্যাকচুয়ালি মুভ করবে, করে হিটকে ডিস্ট্রিবিউট করবে থ্রু দ্যাট এন্টায়ার মিডিয়াম, এবং সেখানে মুভমেন্টটা হবে ফ্রম হায়ার টেম্পারেচার পার্ট টু দ্য লোয়ার টেম্পারেচার পার্ট। সেই জন্যই আমরা কনক্লুড করব কনভেকশন ক্যান অনলি টেক প্লেস ইন লিকুইডস অ্যান্ড ইন গ্যাসিয়াস মিডিয়াম। ক্লিয়ার তো সবার কাছে এটা ডিফারেন্স বিটুইন Yes, sir. কন্ডাকশন অ্যান্ড কনভেকশন? ইয়েস স্যার। ঠিক আছে, ওকে। তোমাদের ম্যাথামেটিক্স এর ম্যাডাম চলে এসেছেন, ঠিক আছে, উনি ক্লাসটা এবার স্টার্ট করবেন। ওকে স্টুডেন্টস, তাহলে আমি আজকে এই অবধি রাখছি, বাকিটা আমরা আবার কন্টিনিউ করব অন ওয়েডনেসডে। Okay, sir. থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ Thank you, স্টুডেন্টস। হ্যাঁ, হ্যাভ এ গুড ডে।